সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি সোমবার দুপুর 12:04 পর্যন্ত মোট 60,06,000 বিচারাধীন আবেদনের মধ্যে 59,15,000 কেসের নিষ্পত্তি হয়েছে। এসআইআর পর্বের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ 19টি ট্রাইব্যুনালের হাতে। যাদের নাম বাদ পড়েছে তাদের নথি যাচাই করে মামলা নিষ্পত্তির দায়িত্বে ট্রাইব্যুনালই। সোমবার সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর মামলার শুনানিতে ট্রাইব্যুনাল সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। নথি সংক্রান্ত বিষয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, ট্রাইব্যুনাল নতুন নথি দেখবে কিনা তা তারাই সিদ্ধান্ত নেবে। কোর্ট উদাহরণ হিসেবে তুলে ধরে, কেউ যদি মাধ্যমিকের সার্টিফিকেট জমা দেন যা আগে যাচাই করা হয়নি, তাহলে এখন যাচাই করা যেতেই পারে। অর্থাৎ কমিশনের ঠিক করে দেওয়া নথিগুলির মধ্যে কোনো নথি আগে যাচাই করা হয়নি, তা ট্রাইব্যুনালে যদি কেউ জমা দেন, ট্রাইব্যুনাল মনে করলে তা যাচাই করতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চে এদিন মামলার শুনানি হয়। ট্রাইব্যুনাল নিয়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, 19টি ট্রাইব্যুনালের একই রকম কাজের প্রক্রিয়া হওয়া দরকার। প্রধান বিচারপতির নির্দেশ, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি 3 জন প্রবীণ বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করবেন। ট্রাইব্যুনাল কিভাবে কাজ করবে তা বলে দেবে ওই কমিটি। 7 এপ্রিলের মধ্যে এই কমিটি ট্রাইব্যুনালের কাজের দিশা ঠিক করে দেবে। আইনজীবী কপিল সিবাল বলেন, আপাত দৃষ্টিতে ভুল বলে মনে হওয়া মামলাগুলোর জন্য অন্তর্বর্তীকালীন আদেশ জারি করা হোক, যাতে সেগুলিকে অন্তর্ভুক্তি করা যায়। প্রধান বিচারপতি বলেন, আমরা বিষয়টি আপিল ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দেব। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ট্রাইব্যুনালগুলোতে শুনানি চলতে থাকবে এবং আমরা এতে তাড়াহুড়ো করতে চাই না, কিন্তু আমাদের তালিকাটি কোথাও স্থির করতে হবে। তার আরও সংযোজন, আমরা আগে ভেরিফিকেশন পর্ব শেষ করতে চেয়েছিলাম। যাদের নাম আগে ক্লিয়ার হয়েছে তাদের নাম আগে ভোটার তালিকাভুক্ত করা হবে। ট্রাইব্যুনাল তাদের হিয়ারিং চালিয়ে যাবে। আমরা আশা করতে পারি মঙ্গলবারের মধ্যে প্রথম পর্বের লিস্ট ফ্রিজ করা হবে। 10 তারিখের মধ্যে পরের পর্বের লিস্ট ফ্রিজ করা হবে। এদিন বিচারপতি সূর্যকান্ত নির্দেশ দেন, ট্রাইব্যুনালে নথি জমার পর রসিদ দেওয়া হবে। অফলাইনে আপিল জমা দিলে জেলা শাসকের দপ্তর থেকে রসিদ দিতে হবে। একই সঙ্গে তিনি জানান, কলকাতা হাইকোর্টের বিচারপতির সর্বশেষ চিঠি অনুযায়ী 6 এপ্রিল দুপুর 12:04 পর্যন্ত 59,15,000-এর বেশি কেস নিষ্পত্তি হয়ে গিয়েছে। ফলে যাচাই পর্বের পুরো কাজ শেষ হয়ে যাবে এদিনই। দ্রুত সাপ্লিমেন্টারি তালিকা বের করতে হবে। তবে ডিজিটাল সিগনেচার করার জন্য পোর্টাল খোলা থাকবে 7 এপ্রিল পর্যন্ত। শুনানিতে মালদার মোথাবাড়ির প্রসঙ্গ ওঠে। আইনজীবী ডিএস নাইডু সওয়াল করেন, ফেডারেল অফিসিয়ালদের নামে অপপ্রচার চলছে। বলা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ এসে আপনাদের মারবে, তৈরি থাকুন। সলিসিটর জেনারেল তুষার মেহতা মোথাবাড়িতে আটকে থাকা এক জুডিশিয়াল অফিসারের আর্তচিৎকারের অংশ তুলে ধরেন। পাল্টা রাজ্যের আইনজীবীও বলেন, তাহলে আমাদেরও ভিডিও দেখাতে হবে। প্রধানমন্ত্রী কি বলছেন? প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, রাজ্য প্রশাসন ব্যর্থ হলে আমরা দেখব কি করা যায়। আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, সংবিধানের রূপকার ছিলেন নন্দলাল বসু। তার নাতি নাতনিরাও শান্তিনিকেতনের ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, 29 তারিখ ভোট গ্রহণের আগেই এই সমস্যার সমাধান করা হবে। আদালতের নির্দেশ, কমিশনকে নন্দলাল বসুর নাতি নাতনির করা আপিলে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। আগামী 13 এপ্রিল বিকেল 3টে পরবর্তী শুনানি। অবিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।